আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বাড়িতে যাওয়ার পরে ভাবির কাছে শুনলাম যে যশোরে মেলা হচ্ছে 1 মাস ব্যাপী। অনেক বড় মেলা। যশোরে এয়ারপোর্টে যাওয়ার পথে এই মেলাটা বাঁধে। তো ভাবি বললো চলো তাহলে আমরা মেলায় ঘুরে আসি। আমিও ভাবলাম যাই, একটু মেলায় ঘুরে দেখে আসি। মেলার গেটে যাওয়ার আগে অনেক বড় রাস্তা দিয়ে যেতে যেতে অনেক খাবারের দোকান। ভালো লাগছে দেখে। এই যে হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়েছি আমরা 20 টাকা করে জনপ্রতি। এই 20 টাকা টিকিটেই লটারি হবে। এখানে লটারি অনুযায়ী অনেক অনেক গিফট পাওয়া যায় এবং অনেকে পেয়েছেও শুনেছি যশোরে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি। গেটটা অনেক সুন্দর করেছে, অনেক বড় সড়ো একটা গেট। ভিতরে ঢুকে গেলাম। ঢুকতেই দেখি অনেক সুন্দর লাইটিং করা এবং পাশে আচারের দোকান, চশমার দোকান। মেলা বলতেই তো অনেক কিছু, এক কথায় ঘরের অনেক কিছুই কিনতে পাওয়া যায় একই জায়গা থেকে। বর্তমানে মেলায় এখন কম দামি বেশি দামি সব ধরনের জিনিসই পাওয়া যায়। সাধ্যের মধ্যে যে যেটা পারে সে সেটাই কিনে নেয়। অনেক সুন্দর সুন্দর শোপিসও উঠেছে, ফুলের দোকানও আছে এবং 1 পিস 2 পিস ফরক অনেক কিছুই কেনা যায়। এই হলো 1 পিস, সুন্দর সুন্দর কালেকশন এবং লেডিস ব্যাগ, ব্যান্ড, স্কার্ট, টপস অনেক কিছু আছে। বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। এক কথায় অসাধারণ। হাতের কাছে সব কিছুই মিলছে সবার। এই যে এখানে 30 টাকা 50 টাকা যে কোনো আইটেম। আর মেয়েদের তো চুড়ি খুবই পছন্দ, হরেক রকম চুড়ি আছে এখানে, কানের দুল। যা দেখছি মনে হচ্ছে সব কিছুই কিনে নিই, কিন্তু সব কিছু কেনা সম্ভব না। এবং মেলার ভিতরে খাবারের ব্যবস্থাও রয়েছে। এই যে ঢাকায়া ফুচকা আছে এবং গানের ব্যবস্থা আছে এখানে। ওই যে একজন গান গাচ্ছে, অনেক সুন্দর মিউজিক বাজছে, মিউজিকটা আমি শোনাতে পারলাম না, তা আমরা এটা শুনে নিচ্ছি। অনেক সুন্দর গান গাচ্ছে ভাইয়াটা এবং স্টেজটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এখানে সার্কাসের খেলার ব্যবস্থাও রয়েছে। সার্কাস খেলার ভিতরে আমরা ঢুকলাম না, গেটটা আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। এই হলো সার্কাসের গেট, এটার ভিতরে সার্কাস খেলা হচ্ছে। এই বছর আমি কয়েকটা মেলায় গিয়েছি, সব মেলায় দেখলাম একই রকমভাবে সাজানো, প্রায় গেটটা শুধু চেঞ্জ। আমার ভাবি দেখছে কি নেওয়া যায়, সে একটা এয়ারব্যান্ড নিবে এবং কানের দুল দেখে সে চয়েস করে নিয়ে নিচ্ছে। আমি আর কিছু কেনাকাটা করলাম না এখান থেকে। এবং রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসও এখান থেকে কেনা যায়। মশলার বাটি, মামপট, ঘড়ি, ট্রে অনেক কিছুই আছে। এবং মেলায় শাড়িও উঠেছে, সুতি শাড়ি, সিল্ক শাড়ি অনেক কিছুই উঠেছে। দূর থেকে দেখতে পেলাম এই দোকানে পাপোশগুলো অনেক সুন্দর, তা দেখলাম যে কীরকম পাপোশগুলো ভালো, কিন্তু দামটা একটু হাই চাচ্ছে। এখন চলে যাব জুতার দোকানে। কিন্তু জুতার দোকানে ঢুকে দেখলাম আমাদের ঢাকার তুলনায় যশোরে জুতার দামটা একটু বেশি। আমাদের ঢাকায় এই জুতাটা 300 টাকা, আর এখানে 350 টাকা লিখে রেখেছে ফিক্সড প্রাইস। তো এখন আমরা এখান থেকে আস্তে আস্তে মেলা থেকে বের হয়ে যাব। আমার ভাইয়ের ছেলে এখান থেকে একটা পপকর্ন খাবে, ধোঁয়া উঠে এই পপকর্ন থেকে। তারা দুই বন্ধু খেয়ে দেখছে কেমন ধোঁয়া বের হচ্ছে। আমিও একটা টেস্ট করেছি, আসলে মুখে ঠান্ডা ঠান্ডা লাগে এবং ধোঁয়াটা বের হয় গাল দিয়ে নাক দিয়ে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।